আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসতেছি। তো আশা করি ভালোই হবে। ফুলদানি ভিডিও যতগুলো দিয়েছিলাম সবগুলোতে খুব সুন্দর আপনারা কমেন্ট করেছিলেন। এই জন্য আবার নতুন একটি ফুলদানির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এখন আমি এই আগের যে ফুলদানিটা আছে সেটার রং খারাপ হয়ে গেছিল, এটা কিভাবে আবার রং করব সেটা আমি দেখাবো। তো এই জন্য আমি এই রংগুলোকে সুন্দর করে তুলে নিছি। এটা স্কেবার অথবা নাইফ দিয়ে তুলতে পারবেন। তো এভাবে আমরা সমস্ত রং তুলে নেব। এটা রং তুলে ফেলছি, এখন এটা রং করার জন্য রেডি। এটারে ঘষে এখন রং করব। প্রথমে এটাকে নর্মাল রং করব, তারপরে এটা পাতা এক ধরনের রং করব। তো আমরা এই ফুলদানি থেকে সুন্দরভাবে রংটা তুলে নিছি, আগে যে রং করা ছিল, এবং এই ফুলদানি যতটুকু সম্ভব আমরা ঘষে স্মুথ করে নিছি। এখন আমরা বাজারে যে নর্মাল সাদা রংটা পাওয়া যায়, সিনথেটিক রংটা, এই সিনথেটিক রংটা আমরা ইউজ করব। এরপরে আমরা অন্য জল রং ইউজ করে এই ডিজাইনগুলো করব। তো এই জন্য আমরা এই রংটাকে প্রস্তুত করে নিই। এই জন্য থিনার এর ভিতরে একটু দিব, দেওয়ার পরে এটাকে নেড়ে নেব। এবং এটা আমরা নর্মাল ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করবো। যখন ডিজাইনে যাব তখন এগুলো তুলি দিয়ে করবো। রংটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন সব জায়গায় সমানভাবে রং হয়। কোনো জায়গা পাতলা, কোনো জায়গা ঘন, এরকম যেন না হয়। এই জন্য রংটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, এবং প্রতিটা রং করার সময় নেড়ে নিয়ে তারপরে এখান থেকে রং নিতে হবে। তো আমি শুরু করতেছি। রংটা একটু পাতলা করে দিচ্ছি। প্রথম অবস্থায় একটু পাতলাই মারবো, দ্বিতীয় যখন মারবো তখন ঘন করে মারবো। কারণ আমরা যে রংটা তুলছি এবং ঘষেছি, ওইখানে রংটাকে আগে খাওয়াইতে হবে, মানে অ্যাবজর্ব করাইতে হবে। তো এই জন্য আমরা প্রথমে পাতলা করে নেব, যাতে রংটা এর সঙ্গে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। প্রতিবার রং নেব আর ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন সব জায়গায় সমানভাবে রং হয়। এখন আমরা সমস্ত ডিজাইন সহ সাদা রং করব। পরে এই যেখানে যেখানে ডিজাইন আছে, ফুল আছে, পাতা এবং পাপড়ি, এগুলো পরে এগুলো এখনো সাদা রঙই করব, পরে এগুলো অন্য কালার করব। তো আমরা উপরের যে ডিজাইনটা আছে এটা খুব সুন্দর করে রং করব, কারণ এটা উপর থেকে সুন্দর দেখা যায়, এবং আস্তে আস্তে করব, যেন কোথাও কোনো গ্যাপ না থাকে এবং ফিনিশিংটা ভালো হয়। সেভাবে আমরা রংটা করব উপরে, এবং যেখানে যেখানে নিচু আছে খুব সুন্দর করে করব, যেন গ্যাপ না থাকে। এভাবে ভালো করে আস্তে আস্তে এই ডিজাইনগুলোর ভিতরে সুন্দর করে পেনটাকে আস্তে আস্তে একদম ভিতর পর্যন্ত দিয়ে দিতে হবে, যেন কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে।
গাঢ় পেন্ট নেবেন, কারণ এইখানে এই সাইড দিয়ে গড়ায় গড়ায় পড়তে পারে। এতে নিচের এখানে নিচে পেন ড্রপ করলে পরে পেনটা খারাপ হয়ে যাবে, এই জন্য এখানে একটু গাঢ় পেন্ট নিতে হবে। তো এখন ফার্স্ট কোট মারা হয়ে গেছে, এরপরে আমরা দ্বিতীয় কোট মারব, তারপরে ফুলগুলো নকশা করব। এখন আমরা ফুলের পাপড়িতে রং করতেছি। এভাবে আস্তে আস্তে ফুলের পাপড়িতে রং করতে হবে। তারপরে পাতাতে সবুজ রং করতে হবে, আর ফুলের পাপড়িতে লাল রং করতে হবে। লাল রংটা খুব ভালো। আমরা গ্রিন এবং গোল্ডেন কালারটা একসঙ্গে করে যেন কুচি পাতার মধ্যে একটা কালার আসে। এখানে আমি এই রঙগুলো ইউজ করতেছি। এই রঙগুলো ওয়াটার কালার, যার কারণে পানি দিয়ে ধোয়া যায়, খুব সহজে করা যায়। আমি এখানে গ্রিনের সঙ্গে গোল্ডেন মিশিয়ে নিচ্ছি, কারণ যেন এটা একটু চিকচিক করে এবং গ্রিনটা চেঞ্জ হয়ে হালকা গ্রিন কালার হয়ে যায় এবং এটা কচি পাতা কালার অর্থাৎ গুল্ম কালারের হয়ে যায়। এবং এটা খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে যেন তুলিটা ফসকে গিয়ে নিচে কালার লেগে না যায়। তো আমি এটা ফার্স্ট কোট মারতেছি, পরে ফিনিশিংয়ে যে আমি বর্ডার এবং লাইন সোজা করে সুন্দর করে করব। আপাতত প্রথম কোটটা একটু মারতেছি যেন ওই যেখানে যেখানে উঁচু নিচু আছে, গ্যাপ আছে, সেগুলো ফিল আপ হয়ে যায়। পরে আবার ভালো করে ফিনিশিং করব।
এখানে খেয়াল করে দেখেন যে আমি মেন যে গাছের মেন কাণ্ড থেকে যেগুলো লতা বেরোছে এগুলো একটু হালকা গ্রিন করে দিছি এবং ওর সঙ্গে গোল্ডেন মিশিয়ে দিছি যেন এটা কচি পাতা কালারের একটা রূপ ধারণ করে এবং চকচকও করে। গোল্ডেন কালারের জন্য এটা উজ্জ্বলতা বাড়বে। এবং মেন যে কাণ্ড এবং পাতাগুলোর এক ধরনের ডিজাইন করছি, এটা খুব সুন্দর লাগতেছে ডিজাইনটা। আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এরকমই থাকবে নাকি রংটা সলিড করে দেব এ বিষয়ে জানালে সেভাবে করব এবং পরবর্তী ভিডিও আরো সুন্দর করে করব। এই জন্য আপনাদের কমেন্টস আমি কামনা করছি। তো এখানে আমি গোল্ডেন কালার এবং ডিপ গ্রিন কালার একসঙ্গে মিশিয়ে আবার রং তৈরি করে নিচ্ছি এবং এখানে আরো কয়েকটি গুল্মলতা আছে, সেগুলোতে হালকা গ্রিন কালার করতেছি। তো এই গ্রিন কালারটা গোল্ডেন মেশানোর কারণে একটু উজ্জ্বলতা বাড়ছে এবং এটা ডিজাইনের অর্থাৎ এই যে গাছটার ডিজাইনের উপরের দিকে আছে, এই কারণে এটা হালকা গ্রিন হওয়া দরকার, যেন বোঝা যায় যে এই গুল্মগুলো রিসেন্টলি বের হয়েছে। তো এগুলো হচ্ছে জল রং দিয়ে করা, যার কারণে আপনার খুব সহজে পানি দিয়ে পাতলা করা যায় এবং দুইটা রঙকে একসঙ্গে মিশিয়ে সুন্দরভাবে করা যায় এবং তুলিগুলো খুব সহজে পরিষ্কার করা যায়। নিচে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা করেছি, এই কালারটা ইউজ করে অতটা পোর্টেবল পাওয়া যায় না, কারণ বারবার থিনার ইউজ করা লাগে। আর এইখানে নর্মাল পানি দিয়েই আপনার কাজ হয়ে যায়। তো এই জন্য এই জল রংটা দিয়ে ডিজাইন করা খুব সুবিধা হয়। তো এভাবে আস্তে আস্তে ডিজাইনের একদম মাঝ পর্যন্ত সুন্দর করে করতে হবে। আমি একটু গোল্ডেন কালারটা বেশি ইউজ করতেছি যেন রংটা ফোটে ভালো। এবং মাঝখানে যে ডিজাইনের মাঝখানে ছোট ছোট যে বৃত্তগুলো আছে, এই বৃত্তগুলো আমি শুধু গোল্ডেন কালার দিছি, এই কারণে এটা একটু ফুটেছে ভালো, এটা সুন্দর ফুটে উঠেছে ডিজাইনের ভিতরে। এবং আমি পাপড়িগুলোতেও হালকা গোল্ডেন কালার মিশিয়ে দিয়েছি যেন চিকচিক করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো বিস্তারিত কোনো একদিন আরো ভালোভাবে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অবশ্যই জানাবেন যে আরো কেমন করে কিভাবে আপনাদের ভিডিও দিলে ভালো হয়, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, সেভাবে ভিডিও দিব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।